والصلاة والسلام على من لا نبي بعده। আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ দোয়ার ব্যাপারে আলোচনা করব যে আমলটি করে আলহামদুলিল্লাহ আমি নিজেই ফলাফল পেয়েছি। আপনারাও এই আমলটি করে নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন যে আসলেই এর ফলাফল পাওয়া যায় কি না। তবে হ্যাঁ, আমলটি দৃঢ় ইয়াকিনের সাথে করতে হবে, বিশ্বাসের সাথে করতে হবে, অন্তরের ভরা বিশ্বাস থাকতে হবে, পূর্ণাঙ্গ বিশ্বাসের সাথে। একেবারে ছোট্ট একটি দোয়া মুখস্থ করা একদমই সহজ হবে প্রত্যেকের জন্যই, এবং এই আমলের মাধ্যমে আপনি যদি নিয়মিত এই আমলটি করি, এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার সাথে আমার এবং আপনার একটা গভীর সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। একদম সহজ একটি আমল, একদম সহজ, এবং এই আমলটি আমার নিজের জীবনের পরীক্ষিত একটি আমল এবং এর ফলাফল আমার পেয়েছি আলহামদুলিল্লাহ। এজন্যই শেয়ার করছি আপনাদের সাথে। সে আমলটি হলো প্রতিদিন ফজরের নামাজের পর, হ্যাঁ, ফজরের নামাজ বাধ্যতামূলক। কোনো ব্যক্তি ফজরের নামাজ না পড়ে যদি সকালে আমল করে তাহলে কাজ হবে না। গুনাহ থেকে বাঁচা শর্ত, ঈমান শর্ত, ঈমানের সহিত গুনাহ থেকে বেঁচে সুন্নাত তরিকায় সবসময় যারা আমল করবে তাদের জন্যই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সে অবশ্যই ফলাফল পাবে ইনশাআল্লাহ তাআলা। সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর এই দোয়াটি 3 বার পাঠ করে, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। আমি আবারও বলছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। আমি আরও একবার বলছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ দোয়াটি। এরপরে বলবো এই আমলের ফজিলতটা কি, এই দোয়ার ফজিলতটা কি। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়ার ফজিলত হচ্ছে, যে ব্যক্তি ফজরের নামাজের পর সকালবেলা 3 বার এই দোয়াটি পড়বে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত তার ঈমান, তার জান, তার সন্তান সন্ততি, তার পরিবারবর্গ এবং তার মালামাল সব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। এবং যে ব্যক্তি এই দোয়াটি বাদ মাগরিবে পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত ফজর হওয়ার আগ পর্যন্ত অনুরূপভাবে তার ঈমান, তার জান, তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি হেফাজত করবেন, আল্লাহ তাআলার জিম্মায় রাখবেন। আমি নিজেই এর পরীক্ষিত। আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলছি যাতে করে আপনাদের আমলের প্রতি আগ্রহ তৈরি হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, এবং ঘটনাটি আমাকে এমনভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন যাতে আপনারা বুঝতে সক্ষম হন। আমি সংক্ষেপেই বলছি। ঘটনাটি হলো যে আমার একটি মূল্যবান জিনিস হারিয়ে গেল। তো আমি মনে একটা খটকা লাগলো যে কি, আমি তো সকাল সন্ধ্যায় আমল করেছিলাম ওই দিন, তাহলে আমার জিনিসটা হারানো, এই জিনিসটা তো আমার মাথায় ধরছে না, কেন হারাবে কেন? তো তখন আমার মধ্যে এক বিশ্বাস ছিল যে আমার কাছে মনে হয় জিনিসটা আমি ফেরত পাবো ইনশাআল্লাহ, যেহেতু আমি দোয়া আমল করেছিলাম। তো আমার এই বিশ্বাস ছিল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার ওই জিনিসটা আবার ফেরত দিবেন, আর না হয় মহান আল্লাহ তাআলা ওইটা আমার জন্য কল্যাণকর ছিল না, ওর চাইতে উত্তম কিছু দিবেন। হ্যাঁ, এই দোয়া পড়লে এমন না যে এর এই না যে আমার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, হইতে পারে, মনে রাখবেন, যদিও কোনো বাইচান্স কোনো ক্ষতি হয়ে যায় তখন আপনার বুঝতে হবে যে মহান মালিক হয়তো এটা আমার জন্য কল্যাণ চান নাই, আমার জন্য ওর চাইতেও অন্য জিনিসের মধ্যে আরও বেশি কল্যাণ চেয়েছেন, এই জন্য হয়তো এই জিনিসটা আমার থেকে ছিনিয়ে নিয়েছেন। বা মহান আল্লাহ তাআলা যেটা করেছেন সেটা আমার জন্য যেটা করেছেন তার চাইতে আরও বেশি কল্যাণকর আমার জন্য কিছু রাখছেন, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আমি সেদিকে লক্ষ্য রেখে মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করলাম।
2 দিন সম্ভবত 3 দিনের মাথায় আমার জিনিসটা আবার আমার কাছেই ফিরে আসলো। আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়ে গেলাম। আমার তখন এত আনন্দ লাগলো, তখন মনে হলো যে না, সকাল সন্ধ্যার আমলের ওসিলায় হয়তো আল্লাহ তাআলা এটা দিয়েছেন। আর যদি মহান আল্লাহ তাআলা এটা ফেরত নাও দিতেন, তাও আমার এটা বিশ্বাস ছিল যে হয়তো আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা এর চাইতে উত্তম কিছু আমার জন্য রাখছেন বা আমার জন্য অপেক্ষা করছে, সেটা আমার হয়তো ধৈর্য ধারণ করতে হবে। সর্বশেষ এ কথাটাও বলে দিচ্ছি বারবারই যে এর মানে এই নয় যে আমার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য যে কোনো বালা মুসিবত আমাকে ফেলতে পারেন, যেমনটা কোরআনে এসছে, وَلَنَبْلُوَنَّكُمْ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তো তখন আমার ধৈর্য ধারণ করতে হবে, আর আমলটা দৃঢ় বিশ্বাসের সাথে করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে ফয়সালা হয় তার উপরে বান্দার সন্তুষ্ট থাকা ফরজ, তখন সন্তুষ্ট থাকতে হবে। আর এই নিয়ত রাখতে হবে, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার ওই জিনিসের মধ্যে কল্যাণ দেখছিলেন না, অথবা ওর চাইতে আরেকটা জিনিস আছে ওই তুলনায় দ্বিগুণ কল্যাণ ওই জিনিসের মধ্যে, মহান আল্লাহ তাআলা হয়তো আমাকে ওই জিনিসটা দিতে চান, তার আগে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে বোঝার এবং এই দোয়াটি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানি মজবুতকে বাড়িয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।